পাড়ার কিছু দিদি বৌদিরা অপেক্ষা করে বইয়ে থাকে। আজকে আবার আমি কি করি, এই যে দেখতাছেন আমি আবার কাজ শুরু করে দিচ্ছি। ডিটারজেন্ট নাই, সমস্যা নাই, আমার আছে ঠাকুমার স্পেশাল ফর্মুলা, ছাই দিয়া মাজলে থাল চকচক করে। আর আমার ভিডিও দেখে কিছু মানুষ জইলা পুইরা কয়লা হয়। কেউ কেউ আবার কইবো এই সব দেখাই কে। আর আমি মনে মনে কই আপনারা না দেখলে তো আমার ভাত হজম হয় না আপা। গ্রামের কিছু বুদ্ধিবতী নারী আছে যাই আপনি যতই ভালো কিছু করেন না আপনার পিছনে লাগি আপনি চাইবেন উপরের দিকে উঠতে, আর কিছু বুদ্ধিমতী নারীরা চাইবো আপনারা টাইম না নিচের দিকে নামাই তার সমালোচনা কইরা পিছের দিকে দিতে। যাই হোক, তোমরা সমালোচনা করতেছো পিছে বিয়ে করতে থাকো, আর ওইদিকে আমার লাভই হই। খালি কামের কাম একটাই করতে পারবা, দেখবার জলবা লুচির মতো ফুলবা। তোমরা জ্বলতে থাকো আর আমি আমার কাম করতে থাকি। দেখো তোমাকে লগে কথা কইতে কইতে এইদিকে আমার মাজাও প্রায় হয়ে গেছে। এই যে দুইটাছি থালা, কিন্তু কিছু মানুষের মনের ময়লা পরিষ্কার করার সাবান এখনো আবিষ্কার হয় নাই। ছাইয়ের কি জাদু দেখছো তোমরা? থাল বাসন যতই সাবান সোডা দা ঘষো না কে, ছাই দিয়ে মাজলে থাল বাসন যে জগ জগ চকচক করবো, সাবান সোডা দিয়ে ঘষলে তত জগ জগ চকচক করবো। ছোটবেলায় আমাকে ঠাকমা দিদারে দেখছি কিন্তু ছাই দিয়ে থাল বাসন ঘষতে। আর এখন আধুনিক যুগে সব আধুনিক সব কাজ করে ছাই কেউ হাতে এখন লাগাইতেই চায় না। সারাদিন কাম করার পর সব থেকে বিরক্ত লাগে কখন জানো তোমরা? এই যে রান্না করার পরে যে যেমন এমন এক বুড় করে থাল বাড়ি হয়, মেজাজটাই পুরো খারাপ হয়ে যায়। থাল পরিষ্কার মন পরিষ্কার। পাড়ার দিদি গো কইতাছি, আপনারা হিংসা করেন আর আমি ভিডিও বানাই। দুইজনেই নিজের নিজের কাজ করি। তো যাই হোক বন্ধুরা, যদি আমার ভিডিও তোমাকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থাকো।